হ্যালো বন্ধুরা, বঙ্কেলাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো টমেটো দিয়ে পাঁপড়। দুটো টমেটো নিয়ে নিয়েছি, পাকা পাকা লাল লাল, একদম লাল লাল। এই দেখো, এরকম লাল লাল টমেটো দিয়েই পাঁপড় করতে খুবই ভালো লাগে। আর দেখো, এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি। এবার আমি টমেটোটা পেস্ট করে নেব গ্রেটারের সাহায্যেতে। এই যে ঘষা হয়ে গেছে, এবার আমি একটু ছেঁকে নেব। বীজ আর এই ছাবাগুলো ফেলে দেব, তা না হলে পাঁপড়গুলো ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। বন্ধুরা, তোমরাও যখন বাড়িতে এইভাবে টমেটোর পাঁপড় করবে, এরকমই লাল লাল টমেটো নেবে, তাহলে কালারটাও খুব সুন্দর হবে, ভালোও লাগবে। এবার আমি ছেঁকে নেব। এই যে দেখো বন্ধুরা, এই ছাবাগুলো বেরিয়ে গেছে। এই যে বীজ, এই বীজ দাঁতে পড়লে ভালো লাগবে না খেতে। এই যে আমি এই নেটটা দিয়ে ছেঁকে নিয়েছি, এবার আমি গুলিয়ে নেব। এবার অল্প অল্প করে এই গুঁড়োটা দিয়ে, চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। তোমরা চাইলে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েও করতে পারো। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটুও যেন দানা দানা না থাকে, তাহলে পাঁপড়টা ভালো হবে না। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো। না পাতলা হবে, না একদম গাঢ় হবে। আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হবে, কতটা গাঢ় রাখতে হবে। কিছুটা সাদা জিরে দিয়ে দিচ্ছি, হাফ চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একেবারেই কম দিতে হবে, তা না হলে পাঁপড়টা শুকিয়ে গেলে, ভাজলে খেতে গেলে লবণ লবণ লাগবে। ধনিয়া পাতা দেব না, যেহেতু টমেটোর পাঁপড়, এই জন্য সাদা জিরেটাই দিলাম শুধু। ভালো করে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, আর দানা দানা নেই। এই যে গাঢ়টা এরকমই থাকবে। এই যে বন্ধুরা, এই যে এবার চলো পাঁপড়টা তৈরি করে নেব। পাঁপড়টা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, হাফ বাটি। এবার জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এই যে দুটো প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে এবার তেল মেখে নেব। জলটাও ফুটে গেছে, তেল মেখে নিয়েছি। এবার এই অল্প অল্প করে ব্যাটার দিতে হবে, দিয়ে পুরো প্লেটটা লাগিয়ে দেবো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার দিয়ে দেব, ঢেকে দেব। এই যে আরেকটা রেডি করে নিলাম। আর এই পাঁপড়টা হতে 7-8 সেকেন্ড সময় লাগে। এই যে এটা হয়ে গেছে। আমি একটা চাকু নিয়েছি, এই চাকুটা দিয়ে চারিপাশটা একটু ছাড়িয়ে নেব। এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবেই সব পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। এই যে তেল দেওয়ার কারণে বন্ধুরা, পাঁপড়গুলো কি সুন্দর উঠে গেল। এইভাবে সব পাঁপড়গুলো তৈরি করে নেব। তোমরাও বাড়িতে এইভাবেই তৈরি করে নিও টমেটোর পাঁপড়। তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। এটাও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এইভাবে সব পাঁপড়গুলো তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কত সুন্দর পাঁপড় আমি দিয়ে নিয়েছি। কতগুলো দিয়েছি দেখো,
এগুলো সব রোদ্রে দিয়ে আসবো। বন্ধুরা, সব পাঁপড়গুলো আমি দিয়ে দিয়েছি রোদ্দুরে। এই যে অনেকগুলো পাঁপড় হয়েছে, 1 বাটি চালের গুঁড়োয়। এবার শুকিয়ে ভেজে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, পাঁপড়গুলো শুকিয়ে গেছে। এই দেখো কত সুন্দর কালার হয়েছে। টমেটোটা যত বেশি দেবে ততটাই ভালো কালার আসবে। এবার চলো রান্নাঘরে ভেজে দেখিয়ে দেবো। এটা জ্বালিয়ে দেবো। এবার কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম করে নিলাম। এবার পাঁপড়গুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, এই টমেটোর পাঁপড়টা খেতে খুব টেস্ট হয়। পাঁপড়গুলো শুকিয়ে একবার ছোট হয়ে গেছিল, এখন দেখো ভেজেছি কত বড় হয়ে গেছে। কালারটাও দেখো কত ভালো লাগছে দেখতে। তোমরাও এইভাবে বাড়িতে পাঁপড় বানিয়ে সারা বছর খেতে পারো। পাঁচটা পাঁপড় ভেজে নিলাম বন্ধুরা, আর একটা ভেজে নেব। পাঁপড়গুলো ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো পাঁপড়গুলো কালারগুলো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি এই পাঁপড়গুলো ভালো লাগে, আতপ চাল আর টমেটো দিয়ে পাঁপড় বানিয়েছি, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।